ধরো, যে মানুষটা তোমার সব অভ্যাস বদভ্যাসের খেয়াল রাখে, পড়তে পারে তোমার সমস্ত চাহনির ভাষা, যে মানুষটা তোমার সমস্ত আভূষণকে দূরে সরিয়ে রেখে তোমার সমস্ত কমতি খামতিকে নস্যাৎ করে দিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চায়, তোমাকে হাসিয়ে নিজেও হাসতে চায়, তোমাকে নিয়েই পার করতে চায় হাজার হাজার পথ। ধরো, সেই মানুষটাই যদি কখনো নিজেকে লুকিয়ে ফেলে তোমার থেকে, তোমার সমস্ত অভ্যেস বদভ্যেস থেকে, তখন তখন তোমার নিজের উপস্থিতি তুমি আদৌ টের পাবে? তুমি টের পাবে তোমার নিজের গুরুত্ব? কোনো টান, যে টানে মানুষ ঘরে ফেরে, যে টানে মানুষ ঘর বাঁধে, যে টানে ইট বালি সিমেন্টের কঠিন বুকটা ভেদ করে ঘরটা ঘরের মতো হয়ে ওঠে, সেখানে নরম নরম পদ্ম ফোটে। হ্যাঁ, তোমার জীবন হয়তো থেমে থাকবে না যদি কখনো সেই একটা মানুষ চুপটি করে নিজেকে গুটিয়ে নেয় তোমার থেকে। তোমার সকালের চা হয়তো ঠিকই আসবে তোমার টেবিলে, তুমি অফিস বেরোনোর সময় হয়তো ঠিকই হাতের কাছে গোছানো পাবে তোমার ওয়ালেট, ফোন, চশমা, ঘড়ি। ক্লান্ত পরিশ্রান্ত তুমি অফিস থেকে ফেরার পর হয়তো ঠিকই কেউ না কেউ তোমার ঘামে ভেজা জামাখানা সরিয়ে রাখবে কাচার জন্য, তোমার মুখের সামনে তুলে দেবে গরম গরম চা অথবা কফি। আর তারপর তোমার বলার আগেই ডিনার। হয়তো সব থাকবে, হয়তো কোনো কিছুর জন্যই তোমাকে ব্যতিব্যস্ত হতে হবে না, হয়তো কোনো কিছুর কমতি তোমার হবে না, দিন ঠিকই কেটে যাবে দিনের মতো। শুধু ওই একটা মানুষ ছাড়া জীবনটাকে জীবন মনে হবে, নাকি মনে হবে বিভীষিকা? ফিরতে ইচ্ছে করবে এমন একটা ঘরে যেখানে কেউ তোমার জন্য অপেক্ষা করে নেই। তুমি ফেরার পর কারো ঝুড়ি ঝুড়ি প্রশ্ন নেই, এত দেরি হলো কেন, সময় মতো খেয়েছিলে, এই শোনো না, আমার খোপার বেলির মালা কোথায়, ইত্যাদি ইত্যাদি। অভিযোগ নেই, আবদার নেই, হাসির শব্দ নেই, চিৎকার নেই, কারো শাসন নেই, কারো ভালোবাসা না, কিচ্ছুটি নেই। সেই ঘরে ইচ্ছে করবে ফিরতে, ঘরটাকে আর ঘর মনে হবে? আমরা সবাই ঘর খুঁজে বেড়াই, এমন একটা ঘর যেখানে ভালোবাসার সুগন্ধ বারান্দা থেকে ছাদের কার্নিশ পর্যন্ত ম ম করতে থাকে, যেখানে ভালোবাসার শব্দের ভিড় আকাশ ছুঁতে চায়, যেখানে ভালোবাসার রঙে বৃষ্টি ছাড়াই রামধনুরা রং ছড়ায়, যেখানে ঘরটাকে ঘর বানাতে একটা ভালোবাসার মানুষ থাকে, যে ঘরে ভালোবাসার পদ্ম ফোটে আনাচে কানাচে জুড়ে। আচ্ছা, ঘর কখনো ঘর হয়েছে ঘরের মানুষ ছাড়া? আচ্ছা, ঘর কোনোদিনও ঘর হয়েছে ওই একটা মানুষ ছাড়া?